বৌদি নমস্কার, নমস্কার, নমস্কার। নমস্কার। ঘরে রোহিতজি আর নেই নাকি? আপনার পরিচয়? আরে আমি ওনার অনেক দিনের বন্ধু। আমি ভাবলাম আজকে রোহন ভাইয়ের এখানে চা খেয়ে যাব। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। ও যখন নেই তাহলে আর যদি আপনি এতই ভালো বন্ধু হন, আমি বানিয়ে দিচ্ছি আপনার জন্য চা। ও নেই তো কি হয়েছে? আমি তো আছি না। ও তো এক্ষুনি চলে আসবে। আপনি আরে বসুন, এত চা খান। কষ্ট করার কি দরকার ছিল? বসুন। আপনি বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। ঠিক আছে। বৌদি মালটা কিন্তু একদম দারুণ। চা। বসুন বৌদি। কোনো ব্যাপার নয়। আর আপনার অফিসে কাজ কেমন চলছে? বাস একদম ঠিকঠাক। খুব ভালো। ও কিন্তু খুব অভিমানী মানুষ। ওর কখনো যদি কোনো জিনিসের দরকার হয় আমি বন্ধু বলবি বলে দিবি, কিন্তু ও না, আমার না মনেই রাখে না। এখন আমি হলাম ওর বন্ধু, আমি ওকে যদি সাহায্য না করি তাহলে, কিন্তু ও বলে যে না। হুম। বৌদি দেখো, ওর কথা ছেড়ে দাও। যদি আপনার কোনো জিনিসের দরকার পড়ে না, তো যে কোনো সময় আমাকে ডাকবেন। 2-4 লাখ টাকা তো আপনাকে যে কোনো সময় আমি দিয়ে দেবো। বুঝতে পেরেছেন তো আপনি? আরে না না দাদা, ব্যাস ভগবানের কৃপা আছে। ওনার দয়ায় আমাদের না কোনো জিনিসের দরকার পড়েছে, আনা পড়বে। আরে বৌদি, একবার দেখে নিন, এত সুন্দরী আপনি, আর আপনার শরীরে কোনো গয়নাই নেই, বাস একটা চেন পরে আছেন। বাস অন্তত পক্ষে হাতে, আঙুলে, গলায় 2-4টে গয়না তো পরা দরকার। আমি তো এই কথাই বলবো, আমার থেকে কিছু টাকা নিয়ে আপনি বানিয়ে নিন। না না দাদা, আমি আপনার থেকে টাকা কেন নেব? আরে বন্ধু, আমি বন্ধুর জন্য বন্ধু না করলে আর কে করবে? বৌদি, এক গ্লাস খাবার জল পাওয়া যাবে কি? হ্যাঁ ভগবান, কিভাবে যে এই ডবগা মালটাকে পটিয়ে পরে বিছানায় শোয়াবো। ও আসুক, ও আসুক, একবার ভেবে দেখছি। শুধু শুধু আপনাকে কষ্ট দিচ্ছি। আরে কোনো ব্যাপার নয়। কখনো চা, কখনো জল, আর প্রথমে লোকে জল চায় তো আমি চাই চেয়ে বসলাম। কোনো ব্যাপার নয়। আহ, বৌদি আপনি কিছু বলতে চেয়েছেন আমাকে? না। ওই, এমনিতে আপনার কোনো জিনিসের দরকার হলে আমাকে কিন্তু অকপটে বলতে পারেন। আপনার যদি কিছু দরকার হয়, কিছু জিনিস কেনার থাকে, তাহলে আমাকে বলবেন। আমার বন্ধুর সঙ্গে পরামর্শের দরকার নেই। ও কিন্তু খুব কিপটে ধরনের লোক। আচ্ছা দাদা, এই ব্যাগে কি আছে আপনি বললেন না তো? বৌদি এর মধ্যে টাকা আছে। আচ্ছা। আচ্ছা বৌদি, তাহলে আমি এখন আসি। আরে দাঁড়ান। আ আমি না আপনাকে কিছু বলতে চাই, কিন্তু বুঝতে পারছি না যে আমি কিভাবে বলবো। বলুন না বৌদি, বলতে পারেন, বলুন। আ ওই অ্যাকচুয়ালি আমার মায়ের শরীরটা অনেক খারাপ। আর ওর ক্যান্সার আছে। বাড়ির লোকের কাছে একদমই টাকা নেই। কারণ বাড়িতে কামানোরও কেউ নেই। এখানে যত টাকা আছে সব আপনাকে দিয়ে দিচ্ছি। 1.5 লাখ টাকা বাপের বাড়িতে পাঠিয়ে দিন, আর 50,000 টাকা নিজের কাছে রাখুন। কিন্তু আমি এই টাকা আপনার থেকে এমনি এমনি নিতে পারবো না। আর আমার ভয় করছে, যদিও কোথাও জানতে পেরে যায় তো? বৌদি, এই কথাটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। কিন্তু বৌদি, আসলে ব্যাপারটা হলো আমিও একজন ব্যবসায়ী। এখন যে কোনো জিনিসের একটা লেনা দেনা হয়। যদি আপনাকে কিছু দিই তার বদলে আমারও তো কিছু পাওয়ার আছে, তাই না? কিন্তু আমি কিছুই করতে পারবো না। না তো আমার কাছে কোনো হিরে বা সোনের কোনো গয়না আছে, আর নাই কোনো জমি জায়গা। আমি আপনাকে কী বা দেব? আরে বৌদি, আপনি হলেন একদম হীরের মতো সুন্দর। আপনার চোখ দুটো হরিণের মতো। আর হরিণ, জানেন কি, ওর নাভির মধ্যে কস্তুরী থাকে, আর ওর নিজেও সেই জিনিসটা জানে না। আর আপনার কাছে যে জিনিসটা আছে না, আপনি নিজেও জানেন না। বাস এই ব্যাগটা নিন, আর দুটো হাত বাড়ান। আপনি বুঝলেন? কি বলতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। এখন বৌদি দেখুন, ব্যাপারটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে বলতে চাই না কিছু ব্যাপারটা। বলছি, আপনি যে
এত সুন্দরী, আর এই সৌন্দর্যটা নিয়ে আপনি কি করবেন? অন্তত পক্ষে আপনার বাড়ির লোকেদের তো কাজে আসুক। হুম? বাড়ির লোকেদের কোনো উপকার হলে আপনি আশীর্বাদ পাবেন না তাদের? আর আপনার স্বামী আপনাকে তো এত টাকা দিতেও পারছে না, হ্যাঁ? তো আপনি তো বুদ্ধিমতী মহিলা। আমি কি বলতে চাইছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক আছে, আমি আমার বাপের বাড়ির জন্য এই ত্যাগ করার জন্য তৈরি আছি। তাহলে বৌদি, আমিও আপনার জন্য এই 2 লাখ টাকা দেওয়ার জন্য প্রস্তুত। আমি তো এটাই চাইছিলাম, কখন আমি আপনাকে সাহায্য করতে পারি আর সাহায্য করে এখান থেকে চলে যাই। তো যাওয়া যাক বৌদি। হুম। বৌদি, এখানে এসে খুবই ভালো লাগলো, কিন্তু আপনার সাথে সময় কাটিয়ে এখন থেকে আমি প্রায়ই এখানে এসে আমার সুদটা কালেক্ট করতে আসতে থাকবো। হ্যাঁ, আসি তাহলে। নমস্কার বৌদি। কে জানে আমি ঠিক করলাম না ভুল, কিন্তু যাই করেছি আমি আমার মায়ের জন্য করেছি। অন্তত আমি আমার মায়ের চিকিৎসা তো করাতে পারবো। কিন্তু ও আসার আগে আমাকে এই টাকাগুলো লুকোতে হবে। কি ব্যাপার, অনেক খুশি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভেতরে চলো বলছি। চলো। এবার বলো কি হয়েছে? আগে বসো তো আগে। বলো। আজকে আমার একটা অনেক বড় ডিল ক্র্যাক হয়েছে। আরে বাহ, এ তো খুবই খুশি খবর। আর তো আর, সঙ্গে এক জায়গায় টাকা ফেসেছিল, হুম, সেটাও বেরিয়ে গেছে। চলো ভালো হয়েছে। দুটো ভালো কাজ হয়েছে। এবার আমাদের যত প্রবলেম আছে সব ঠিক হয়ে যাবে। চলো ঠিক আছে, তুমি অনেক টায়ার্ড হয়ে গেছো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আগে আজকে আমি একদমই টায়ার্ড হইনি। আজকে আমি এত খুশ আছি যে আমি তোমাকে খুব আদর করি। কি ব্যাপার, তুমিও খুব বেশি খুশি লাগছো? কে জানি, ভেবে নাও যে ভগবান দয়া করেছে আমার ওপর। আচ্ছা। তুমিও খুশি, আমিও খুশি। আর কফি হয়ে গেছে? হুম হুম, হয়ে গেছে। আচ্ছা। গন্ধটা তো ভালোই আসছে। ও দেখে সামনে। এই না। ওয়াও, কফি থেকে তো গন্ধ ভালোই আসছে। খেয়ে বলো কেমন হয়েছে। আচ্ছা বলো, ব্রেকফাস্টে কি খাবে? ব্রেকফাস্টে চা কিছু বানিয়ে দাও, পরাঠা বানিয়ে দাও। ঠিক আছে, এক্ষুনি আচ্ছা বানাচ্ছি। শোনো, হ্যাঁ? তোমার মায়ের শরীর কিরকম আছে? মায়ের শরীর তো এখন ভালো হয়ে গেছে হবে। হয়ে গেছে হয়তো, মানে? ওই যে আমি বলেছিলাম না যে ভগবানের দয়ায় উনি ঠিক হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, আমার কোনো বন্ধু এসেছিল? না, কোনো বন্ধু আসেনি তোমার। আরে অবশ্যই এসেছিল হয়তো। ওর হাত দিয়ে আমি একটা ব্যাগ পাঠিয়েছিলাম যেটাতে টাকা ছিল। না, এখানে তো কোনো টাকা আসেনি। কি বলছো তুমি? কালকে কেউই আসেনি? না। আমার তো ওর সঙ্গে কথা হয়েছিল, ও তো বলছিল বাড়িতে দিয়ে চলে এসেছে টাকা। আরে কালকে যে ডিলটা ফাইনাল হয়েছিল ওই টাকাই তো আমি পাঠিয়েছিলাম, 2 লাখ টাকা। কে? হ্যাঁ, ও আমাকে ফোন করে বললো যে আমি বাড়িতে দিয়ে চলে এসেছি। তার মানে ও মিথ্যে বলছিল।
আচ্ছা, ওই টাকাটা তুমি পাঠিয়েছিলে? হ্যাঁ আমিই পাঠিয়েছিলাম। কি হয়েছে? না না, এসে গেছে ওই টাকা। এখনই তুমি বলছিলে যে আসেনি। ও আমি ভুলে গেছিলাম। আরে यार, এরকম ভুলে যেও না। হুম। ওটাতে 2 লাখ টাকা ছিল, বুঝেছো তুমি? 2 লাখ টাকা কম হয় না। ঠিক আছে, একটা কাজ করো, আমার অফিসের জন্য দেরি হচ্ছে, আমি আসছি। তাড়াতাড়ি ব্রেকফাস্ট লাগিয়ে দাও। আজকালকার দুনিয়ায় কত মতলবী লোক রয়েছে। আমি ওই লোকটাকে আমার বাধ্যতার কথা বললাম, আর ও আমার বাধ্যতার ফায়দা উঠিয়ে চলে গেল। আমার সম্মানও নিয়ে গেল, আর টাকাও দিল না। আমি ভেবেছিলাম আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারবো, কিন্তু হয়তো ভাগ্যে অন্য কিছুই লেখা আছে। শ্বেতা, শ্বেতা, হ্যাঁ বলো। একটা কাজ করো, আমি হ্যাঁ। অফিসের জন্য বেরোচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, ওই যে 2 লাখ টাকা আছে, ওটা নিয়ে আজকেই তুমি বাপের বাড়ি চলে যাও, আর তোমার মায়ের ট্রিটমেন্ট করিয়ে নাও। ঠিক আছে। আমি বিকেলে তোমার সঙ্গে দেখা করব। ঠিক আছে, ঠিক করে যেও। হুম। বাই। বাই। অনেক অনেক ধন্যবাদ ভগবান। চলো, কোনো না কোনো বাহানায় টাকার ব্যবস্থা হয়েই গেল। এমনি এমনি আমি আমার স্বামীকে বেকার মনে করছিলাম, কিন্তু ও তো আমাকে অনেক ভালোবাসে। আজকের পর এরকম ভুল আমি দ্বিতীয়বার আর করব না। কোনো বাইরের লোকের কথায় আর কোনোদিনও আসবো না। ক্ষমা করো ভগবান।